আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। মোনা, আমরা এখন লাইভে আছি। আমরা আছি হচ্ছে কি ফেনীর দাগনভূঞার দিকে। এদিকে দেখেন মানুষের অবস্থা, মানুষের কষ্টের সীমা নাই এখানে। কি যে অবস্থা মানুষের, মানুষ এখানে এতটাই অসহায় অবস্থায় আছে, এতটাই বাজে অবস্থায় আছে মানুষ। তারা কোথায় যাবে, কার কাছে যাবে তারা বুঝতে পারতেছে না। এখানে দেখেন শুধু আপনারা মানুষ এখানে রাস্তার সিচুয়েশন আসলে খুবই খারাপ। এখানে যে রাস্তায় মানুষ যেভাবে পারতেছে, ট্রাক্টর দিয়ে হচ্ছে কি মানুষ এখান থেকে হচ্ছে কি যাচ্ছে মানুষ। যে গাড়িটা আসতে পারবে না কেন? আরে সিএনজি আসতেছে, গাড়ি কেন আসতে পারবে না? এই তুই কথা বল না, এই সাবিত্রে কল দে, সাবিত্রে কল দি কথা বল। এই আমরা এখন কোন জায়গায় আছি এক্স্যাক্টলি? বিরুলি বাজার তো দেখতেছি, কিন্তু এটা কোথায়? আরে ভাই থানা কোনটা এটা? দাগনভূঞা ঢুকছি না। এই যে বিরুলি বাজার এলাকার অবস্থা দেখেন। যে আমরা হচ্ছে আমাদের জায়গা থেকে আসলে চেষ্টা করে যাচ্ছি সবকিছু। এখানে প্রত্যেকটা মানুষ এমনভাবে আসলে সাফার করতেছে, সবাই সবার জায়গা থেকে। আজকে রাত্রে ঘুম নাই এদের। আমরা জাস্ট একটা জিনিসই চাই, সেটা হচ্ছে যে আমাদের জন্য দোয়া করতে হবে। জাস্ট দোয়া করতে হবে যে আমাদের ছেলে মেয়েরা যাতে, আমাদের ছোট ছোট ভাইগুলো যাতে সেফ থাকে। আর কোনো কিছুই আমাদের চাওয়া নাই। আর আপনাদের জন্য খাইতে চাইতেছি, জাস্ট একটু সাপোর্ট দিয়েন, যে ভালো ব্যবহারটা যেন ফেনী মানুষের থেকে আমরা পাই, এতটুকুই। আর কিচ্ছু চাই না ভাই। আমরা সকাল 5টায় বের হইতেছি, রাত পর্যন্ত আমরা কাজ করতেছি। বাট আপনারা কিন্তু বিপদে আছেন, মানা যায়, বাট একটা জায়গাতে আছেন, শান্তিতে আছেন। তো এতটুকুই আর কি। গাড়িটা আসবে না কেন? ড্রাইভার আসতে যাচ্ছে না মানে? আরে গাড়ি আসতে পারবে, গাড়ি আসতে পারবে। ড্রাইভার তাফালিং করতেছে মনে হয়। আর হাঁটুর নিচে পানি ভাই, অনেক নিচে পানি। পানি হাঁটুর নিচে বলো না, যে পানি তো আরো ভেতরে, পানি হচ্ছে আরো ভেতরে। 100 মিটারের মতো পানি, 100 মিটার 100 মিটারের মতো। ভাই আমারে দেন না একটু কথা বলেছে। হ্যাঁ ভাইয়া, হ্যালো। হ্যাঁ কি ভাইয়া, কি সমস্যা? কোনো কিছু তলায় না ভাইয়া, কোনো কিছু তলায় না। আমরা খুব দেখতে আছি হাডুর নিচে পানি। ড্রাইভার তাফালিং করতেছে। তো ফেনী তোমারে বলে না, দাগনভূঞার কথা বলে না, যে কি আমাদের গাড়ি লয়ে আমরা দাগনভূঞা যাবো, তোমার এটা বলে না? তো দাগনভূঞা তোমার তো দাগনভূঞার ভিতরেই তো ঢুকতেছি আমরা। আমরা বিরুলি বাজারে না, এখন বিরুলি বাজার। আমরা যাবো কোথায়? ওদিকে প্রচুর জ্যাম। ভাই তুমি আল্লাহর ওয়াস্তে তোমার দুটা পায়ে ধরে বলতেছি যে দেখো, আমরা এতগুলা মানুষের খাবার দাবার নিয়ে দিতেছি, আমাদের সাথে বেমানিটা করিও না। আমি বললাম যে গাড়ি পানি এখানে হাঁটুর নিচে, হাঁটুর নিচে পানি, হাঁটুর নিচে। এখানে সিএনজি চলতেছে অলরেডি, একদম কসম আল্লাহর কইয়ের, কসম আল্লাহ। আমাদের সামনে দিয়ে পর্যন্ত সিএনজি যাইতেছে, আমাদের ট্রাক দাঁড়ানো, সিএনজি যাইতেছে। তাহলে কিল্লাই তোমার ফিকা বেটা আসতো না, আমারে বলো এটা। একটার পর একটা ফিকা বাইসতেছে, তুমি আসো, নাইলে আমি তোমার গাড়ির ড্যামারেজ দিব, আমি তোমার গাড়ির ড্যামারেজ দিব, তোমার গাড়ির ড্যামারেজ আমি দিব। কিন্তু ভাইয়া তুমি যদি আমাকে শেষ টাইমে আসি বিপদে ফেলাও, এটা কিন্তু মোটেও ভালো হইতো না, এটা কিন্তু খুব খারাপ হইব। আমাদের লোক আছে, তারপর কিছু কাটি দিছে, মা গিরুতে কাটি দিছে। কল দে, কল দে। না না, ড্রাইভার মাথা চুপকে বুঝাইতে হবে তো। শুয়োরের বাচ্চারা এগুলা, কুত্তার বাচ্চারা এখানে ঝামেলা শুরু করছে। হ্যাঁ হ্যালো, আরে ভাইয়া সিএনজি পর্যন্ত ভাইয়া তোমার দুইটা পায়ে ধরতেছি, তুমি আমার বড় ভাই, তোমার পায়ে ধরতেছি। এখানে সিএনজি চলে, যদি তোমার গাড়ির কোনো ক্ষতি, আমি এটা ড্যামারেজ দিব, আমি দায়িত্ব নিই বলতেছি।
তুমি আসো, আমরা বিরুলি বাজারের এখানে, তুমি আসো। এই তো পানি পার হলে শুক না সরষা পড়তেও আমরা গাড়ি দেখতেছি। তুমি আসতে আসতে দেখবা যে কি এখানে আরো সামনে গাড়ি বাড়িতেছে। মোটরসাইকেল যাচ্ছে। তুমি আসো, আসো ভাই, তুমি আসো, তুমি আসো। কেমন কি বলে? মাগিরুতে কথা শেষ হবে রেখে কাটি নেয়, এত খারাপ কিলে ড্রাইভার। চলো চলো, আসতেছে আসতেছে আসতেছে, বলছে যে আসতেছে। হ্যাঁ আসুক আসুক ভাই, এটা আইও ভাই, আব্বা ডাব্বা ডাকি হইলো আমাদের কাজগুলো আমরা শেষ করি ভাই। তারপরে এতারে মারবি, এতারে মারবি ইচ্ছা মতো, এদের গাছের লোকে বান্ধি মারবি। মেডিসিন করো। যে মানুষ কি পরিমাণ খারাপ মানুষ, চিন্তা করেন যে আমরা জাস্ট তার সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছে যে কি আমরা হচ্ছে আরে ভাই এই পর্যন্ত তো আসুক আগে ভাই, তারপর আগে আসুক। তাহলে তুমি কি বলতেছো আমাদের ওই গাড়িটার কি করব? এখান থেকে বিদায় দিতে হবে। ভাই যতদূর যাইতে পারি যাবো, তারপরে না হয় গাড়ি যাবে না। আচ্ছা শেষ। তাহলে আমাদের ওই গাড়িটারে কি করব বলতেছি? না না না, এটার লগে তো যতদূর যাবে গাড়ি ততদূর যাবে। হেতের লগে তো কন্ট্যাক্ট হয়ে গেছে ভাই, হেতু তো এখন আমরা জবাই করবো, এটার লগে কাইলে কথাবার্তা হয়েছে না। এখন আমি কি করতাম কষ্টা, তগো এলাকার মানুষে বলছা কি পরিমাণ খারাপ ৬,০০০ টাকা কন্ট্যাক্ট হয়েছে না ভাই? এই বিপদের সময় কি পরিমাণ খারাপ মানুষ। চিন্তা করছেন মানুষ বিপদের দিনে। যাইতে পারে যাবে, তারপরে না হয় যাবে না। ও এখানে যে আপনাদের ঝামেলা করবে। তাহলে এই আমরা কি মোটামুটি শিওর কিনা যদিকে পানি বেশি? তা হাঁটুর উপরে হলে তো পিকআপ যাইবো রে বাব্বা। হ্যাঁ হেতে যাইতো। আচ্ছা না না, হেতে আগে যাক, হেতে যাক, হেতের আগে ভাড়া, মাগিরুতের আগে ভাড়া। তোর মিয়ার মেজাজ খারাপ হয়ে গেছে। রিক্সা ভাড়া বুঝছো চাষি, এই জায়গায় তুমি খালি ওই জায়গায় যাইবো বুঝছো, 100 টাকা করে মানুষ তুমি দিচ্ছি। 2 কিলোমিটার পথ ভ্যানে জিজ্ঞেস করতে কয় 5,000 কি পরিমাণ নোংরা মানুষ চিন্তা করছিস তুই? এই এটা আগে ভাড়া। ভাই আপনারা আগে যান, আপনি আগে যান। রাকিব ইসলাম ভাই, আপনার বিকাশটা দেন। আমরা কোনো ফান্ড কালেকশন করতেছি না এখন আর, আমরা এখন আর কোনো ফান্ড কালেকশন করতেছি না। আমরা ফান্ড কালেকশন করে জানাবো। যা যা, আমার অলরেডি আগে থেকে ফেটে আছে, ওটা বুঝলি, ডাইরেক্ট পড়ে গেছে। এই জায়গার মানুষ ভাই কি পরিমাণ আমাদের সাথে এগুলা করতেছে ভাই, আমরা হেল্প করতে আসছি মানুষকে, আর মানুষ হচ্ছে কি সুযোগ নিচ্ছে, তারা প্রত্যেকটা কাজের সুযোগ নিচ্ছে। এগুলা আপনারা আপনাদের আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহর কাছে বিচার দিলাম যে আপনারা যা করতেছেন এই সিচুয়েশনে মোটেও উচিত হচ্ছে না, আপনাদের মোটেও উচিত হচ্ছে না। আমরা হচ্ছে এই যে এই যে কি বলে বিরুলি বাজার, আমরা বিরুলি বাজারে যাচ্ছি আমরা। কারণ কি ভাই ওইখানে মানুষের বাসা ব্যবহার কত ভালো ছিল। আমরা এই লক্ষ্মীপুরের ওইখানে গেলাম, হ্যাঁ। ওইখানে মানুষের কত, আমরা কত ভিতরে গেছি, ওইখানে মানুষ কত হেল্পফুল ছিল। আল্লাহ ডাইরেক্ট কি বলতেছে আসিফ জানোস, ওর বাবা যখন সিরিয়ালে দাঁড়াইছে, কাব্বা আপনি পরে দাঁড়ান, সবাই আগে নেক, যদি থাকে তারপর আপনি নেন। মানুষ যদি ভালো হইতো ভাই, আমরা একটা আশ্রয় কেন্দ্রে, প্রথম আশ্রয় কেন্দ্রে খাবার রেখে আসতাম, তারপরে ওরা কি করতো, ওদের যতটুকু লাগবে পরের আশ্রয় কেন্দ্রে ওরা পৌঁছাই দিত, তারপর আশ্রয় কেন্দ্রে রাইখা আবার পৌঁছাই দিত। ব্যাপারটা এমন হইতে পারতো, এমন সুন্দর বাংলাদেশ আমরা চাইছিলাম। গাছ আছে সবাই সাবধানে। এমন সুন্দর বাংলাদেশ আমরা চাইছিলাম ভাই। যে আপনার আমরা স্কুলে যখন ত্রাণ দিতে গেছি, আমি আর মইন ভাইয়া, তখন ওরা ওইখানে কান্নাই করে দিছে, কান্নাই করে বলতেছে ভাই আমাদেরকে দিয়েন না, আমাদের ভিতরে ফ্যামিলিগুলোতে মানে বুক সমান। ওইখানে ভাইয়া গরম খাবার গুলো পাইলে ওরা খুশি হয়ে যায়, একটা পাইলে ওরা মধুর মানে ওদের কান্না দেখি ভাই, ওই সময় কান্না চলে আসছে। এটা কি খাল? হ্যাঁ এটা কি খাল? হ্যাঁ বিরলি সেতু। এখানে কিন্তু একতলা ডুবে আছে, ওই যে একতলা ডুবে আছে, জুম করেন একটু, বুঝছেন? একতলা ডুবে আছে ওখানে, একতলা মানে ডুবে দোতলা আছে। স্কুল ওইটা। দোতলা স্কুল। মানে মানুষের বাচ্চাটারা আপনারা কোলে নিয়ে ভাই। পড়ে গেছে, ওরে আল্লাহ, আর একটুর জন্য যাইতাম আমি। হ্যাঁ পড়ে গেছে আর একটুর জন্য। বাড়া কাটাগুলা লাগলে ডাইরেক্ট জ্বলি যাবে। আমার বিয়ে হইতো না। আসসালামু আলাইকুম বড় ভাই। এদিকে
ঠিক আছে নাও ক্যাচি শাবাশ। শাবাশ শাবাশ ভাই সাকিবের থেকে বড় ক্রিকেটার। সে আবার লাইভ দেখাচ্ছে না। এই মাথা নিচা করো, বাসজার 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 মাথা নিচা করো, সবাই মাথা নিচা করো, বাসজার। সামনে যতই আগাচ্ছি রাস্তা খুবই বাজে মনে হচ্ছে, জানি না সামনের দিকে আরো কতটা বাজে, বাট আমাদের যুদ্ধ চলমান, আমাদের সংগ্রাম চলমান। সামনে মনে হয় নেটওয়ার্ক আমরা সামনে নেটওয়ার্ক পাবো কিনা আমরা যাবো না, হ্যাঁ যে আমরা সামনে যদি নেটওয়ার্ক না পাই তাহলে হয়তো আমাদের লাইফটা অফ হয়ে যেতে পারে, বাট আমরা চেষ্টা করতেছি। এই যে জাম্পিং হচ্ছে রাস্তা, যে জাম্পিং হচ্ছে আর রাস্তার সবথেকে বড় কথা হচ্ছে রাস্তায় যাওয়াটা মুশকিল, চারিদিকে ভেঙে গেছে, হয়ে গেছে। পুরো রাস্তা হচ্ছে চারিদিকে ভেঙে গেছে। এই পাশে ভাইয়া সব ফিশারি। হ্যাঁ, এটা তো মাছ নাই মনে না। মাছ আছে এ কাকু মাছ পাইছনি ভাই দেখেন সাবধানে থাকিস। ও মাই গড, সামনে তো সামনেই তো পানি, সামনে থেকে শুরু না? এই রাস্তা ভাঙা, রাস্তা এই ভাঙা। রাস্তা কিন্তু ভাঙা, সবাই সবাই ধরে বসো, ট্রাকে ধরে বসো। জানার লাগাই দিছি, জানারটা খেয়াল করে দিও। ব্যানারটা কেন দিছে? হ্যাঁ? কি কারণে দিছে ব্যানারটা? বুঝেন নাই? ব্যানারটা হচ্ছে শো অফের জন্য। হ্যাঁ। পেছনে এ বাজার আছে বাজার। ভাই আপনার যেখানেই যাবেন এদেরকে বলেন। আস্তে আস্তে আস্তে। ও মাই গড, এদিকে রাস্তার অবস্থা আসলে খুবই বাজে, খুবই বাজে এদিকে রাস্তার অবস্থা। আমরা তো এখন আমাদের গন্তব্যস্থলে পৌঁছাইনি না। সো দ্যাটস ওয়াই হচ্ছে আসলে আমরা লাইভটা করতেছি, যে এই লাইভটা যারাই দেখে থাকেন, যতক্ষণ ট্রাক থামবে না, মানে ট্রাক যাওয়ার আর জায়গা নাই, ততক্ষণ আমরা নামবো না। হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, এতটুকু ইনশাআল্লাহ আজকে আমরা যাবো ইনশাআল্লাহ আজকে আমরা ফুল মানে ট্রাক যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ আমরা আছি, আমরা আছি। এই হচ্ছে বিষয়। এবং এই জন্য আমরা একটা ছোট একটা পিক আপও আমরা নিয়ে নিচ্ছি, যাতে বড় ট্রাক যদি ওখানে চলতে না পারে আমরা ছোট পিক আপ দিয়ে দিব আর কি। আস্তে ধীরে আস্তে ধীরে। একটা ট্রাক্টর আসতেছে, দেখেন ট্রাক্টরটা কিভাবে আসতেছে। ও মাই গুডনেস, আল্লাহ করেন গাড়ি যেন পৌঁছায় পৌঁছায়। আমাদের গাড়ি প্রচন্ড বাজেভাবে দুলতেছে আসলে। নিচে বসে যাওয়া আমরা আপনাদেরকে জাস্ট এই লাইভটা করার উদ্দেশ্য একটাই, যে সিচুয়েশন দেখাচ্ছি আপনাদেরকে, যে কি সিচুয়েশন ফেস করে এখানে প্রত্যেকটা ভলান্টিয়ার হচ্ছে আসলে কাজ করতে আসে ওদের লাইফ রিস্ক নিয়ে। এখন আপনাকে বাঁচাইতে গিয়ে যদি আমার নিজের লাইফ যদি শেষ হয়ে যায়, মানে এগুলো তারা ভাবতেছে না, তারা হচ্ছে তাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে। সো এই অবস্থায়ও যারা আসলে আপনারা দ্রব্যমূল্য স্টক করে আপনারা সিন্ডিকেট করে হচ্ছে কি মানুষকে বিপদে ফেলাচ্ছেন, আপনাদের বিচার আল্লাহ করবে। আল্লাহ করবে। আপনাদেরকে শুধু একটা কথাই বলবো, যে আপনাদের বিচার হচ্ছে আসলে আল্লাহ করবে। অবশ্যই আল্লাহ করতে, আল্লাহ করতেই হবে এটা। কিন্তু মানুষের মৃত্যুর সময় যেন কাপড়ে কাপড় না পায়, আমি বলবো এটা। এবং এদের যাতে করুণ মৃত্যু আল্লাহ যাতে দেয়। আবার ঝামেলা শুরু করছে। আবার কাজ করছে। ভাই সামনে পানি কতটা? সামনে ভাই সামনে পানি কতটুকু? ছোট পিক আপ যাবে? আব্বা আমাদেরকে একটু বলেন, ছোট পিক আপ যাবে? হ্যাঁ, এটা না পিক আপ ছোট পিক আপ যাবে? ব্রিজের পরে আর যাবে না, ব্রিজের পরে আর যাবে না। ব্রিজের উপরে যাক পিক আপটা।
না তাহলে ব্রিজের উপর গিয়ে লাভ নাই তো, শুধু শুধু যেহেতু যেতে পারবে না, হ্যাঁ যেহেতু যেতে পারবে না ব্রিজের পরে, ভাই ওর গাড়িটাও আসলে রিস্কি হয়ে যাবে বুঝছেন আর ওর ক্ষতি করে লাভ নাই, ওর ঘ্যাসটা নিচে সেটাই বলছি। ভাই ওর Silencer নিচে। হ্যাঁ সাইলেন্সার নিচে তো এটা রিস্কি হয়ে যাবে, কি বলো বুঝছো? ব্রিজ বন্ধ থাক নাকি ওই- এখানে কিছু না থাকলে সমস্যা। ভয় পাচ্ছে যাও যাও যাও, চলো 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 চলো। ওই ব্রিজ আছে ব্রিজ পর্যন্ত যাবে। কিরে পানি তো নাই, এগুলো তো কিরে এত গিরা পানি, তোমার তোমার হাঁটুও তো আসে নাই স্যালেন্সার কে এত নিচ্ছে তো ছোট গাড়ি আনছো কেন? তুমি তো বলো নাই যে এটা ছোট গাড়ি। আমাদের গাড়ি মানে গাড়ি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে যদি ওদিকে যায়? না না ক্ষতি হবে না, সাইলেন্সার চালু থাকলে ভাই বাতাসে পানি বাইরে হয়ে যায়, সিএনজি গুলো ওভাবেই চলে, আমি জানি ভাই, আমি লাস্ট অনেকদিন ধরে ফেস করছি তো। ইভেন গাড়ি যদি বন্ধ হয়ে যায় আবার ডাক্তার দিলে আবার চলে। আসলে বুঝতেছি না যে আমরা ওকে ওকে মানে একটা বাচ্চাকে স্কুলে যাবে নিচে না আর কান ধরে নিচে ওকে এভাবে আনতেছি যাবো আদর করে করে আদর করে করে আসতে না আদর করলো ওকে কান ধরে আনতেছি ওকে আনতেছি এই মামা তুমি এরকম হলে তুমি ত্রাণের ভাড়া নাও কেন? ওরে বাবারে তুমি চালাবো সাথে দেশে এখানে কি তুমি ওই ত্রাণের ভাড়া না মারি 2 টাকা ভাড়া মারো মিয়া। ফেরিতে পানি না সব এই ড্রাইভার সাহেব ড্রাইভারের একটু দেখতে বলতো, সাগর ভাই একটু দেখো তো। আচ্ছা আচ্ছা বাদ দাও। এখন আমরা ঘরে ছাড়া ওখানে ক্যাম্পে না কি করবো? একটু পানির মধ্যে না যেতে পারে ভাই, দেখছেন ওরে ছেড়ে তো আমাদের মাল ধরা ঠাকুর ভাই ঘরে ছাড়া আমরা ওখানে ক্যাম্পে কি করবো? ট্রাক্টর রাইট ট্রাক্টর পাবেন না তো এখন, ট্রাক্টর কই পাবো? ট্রাক্টর পাবেন না। হ্যাঁ তাহলে একটা ট্রাক্টর ব্যবস্থা করে দাও। তো এই তুমি একটা ট্রাক্টর ব্যবস্থা করে দাও। তুমি যাও সমস্যা নাই। কানতেছে কেন হুদাই? কালকে আমরা এর থেকে হাঁটুর উপরে পানি তার মধ্যে গেছি। মনে ভাই এভাবে বিপদে ফেলিও না আমাদেরকে, প্রয়োজন একটা ট্রাক্টর হলে ম্যানেজ করে দাও। অনেক গালি আসে, তোমরা যেহেতু নিয়ে যেতে পারতেছি না। সংযত করতেছি যে এরা আমাদেরকে এক ধরনের ট্র্যাপ করছে, ট্র্যাপে ফালাই। এটা বন্যার প্রজেক্ট আসছে কেন? ঠিক আছে মানে এরা গাড়ি মানুষ বিপদে থাকলে আমরা রেস্কিউ করব, আমরা ত্রাণও দিব। দিন শেষে তো আমাদের তোমরা যদি সাহায্য না করো হয় না। ওদের উচিত ছিল আমাদেরকে হেল্প করা, মানা করো। তারা আমাদেরকে সেটা করতেছে না। বাদ দেন সাগর ভাই, থাক। এই সাবধানে না না দোষের মধ্যে গেলে হবে না। ভলান্টিয়ারি গাড়ি না এনে ভাই কথা বলো তুমি কথা বলো। না এনে আবেগে কাহিনী করলে হবে না। বাদ দেন। বাচ্চা সব বসেছে, সাগর ওখানে একটা বাচ্চা আছে, আরে ডাক দাও না, আরে আটকাও না ওরে, জানতেছো তো আটকাই দেয় তো। এই সাগর ভাই দাঁড়া যাও। বেশি আছে সাগর ভাই বাদ দাও, ওরে ছেড়ে দাও। ভাই ট্রাক্টরটা একটু হেল্প করতে হবে আমাদেরকে। কি হয়েছে? আচ্ছা আসো আগে। সাগর ভাই সমস্যা হলো না? কষ্ট হবে, একটু দাঁড়াতে হবে আর কি, অনেক কষ্ট হবে। কাদের আচ্ছা এটা এখানে তুলে দিলে তো বাদ দিয়ে তো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কষ্ট অনেক হবে না যদি থাকতো। না না ওইটা এটার উপর তুলে দিলে ভারে বেশি হয়ে যাবে। ওনার কথা বলতে পারতেছি না।